এই এতেকাফের ব্যাপারে গুরুত্ব কতটা, তো দ্বিতীয় শিরোনাম হলো এতেকাফের গুরুত্ব। এই ব্যাপারে তিনটি বর্ণনা আপনাদের সামনে পেশ করবো। এক নাম্বার, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই বলেন, আজাবান লিল মুসলিমিন, মুসলমানদের জন্য আমার আশ্চর্য লাগে, তারাকুল এতেকাফ, তারা এতেকাফ ছেড়ে দেয়। মুসলমান এতেকাফ ছেড়ে দেয় কোনো ওজোর ছাড়া, কোনো কারণ ছাড়া, এমনি কোনো কাজ নাই, সারাক্ষণ গল্প আড্ডাবাজি করে, কিন্তু এতেকাফ ছেড়ে দেয়। মা আন্নাদ নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কদিমাল মাদিনা, আল্লাহ নবী মদিনায় যাওয়ার পর যতদিন মদিনায় অবস্থান করেছেন ততদিন আল্লাহ নবী রমজান পেয়েছেন আর এতেকাফ করেন নাই এমন হয় না। আল্লাহ নবী সবসময় এতেকাফ করেছেন। প্রত্যেক রমজানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করেছেন। এক রমজানের ব্যাপারে একটা মাসালা আছে, সেটা ভিন্ন কথা। সেই রমজানে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিবিদের সাথে একটা বিষয়ে মান অভিমান হয়ে গিয়েছিল, এটা অন্য কথা। তো এরপরে নবীজি কাজা হিসাবে 20 দিন এতেকাফ করেছিলেন। কয়দিন? 20 দিন। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ ছাড়েন নাই। মুসলমানদের জন্য আশ্চর্য লাগে যে তারা এতেকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটা তারা ছেড়ে দেয়। দ্বিতীয় বর্ণনা, বুখারী শরীফের 2026 নম্বর বর্ণনা, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশারাল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে আল্লাহ নবী ইতিকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহ, মরণ পর্যন্ত। সুম্মা তাকাফা আজওয়াজুহু, আল্লাহ নবীর ইন্তেকালের পর তার বিবিরা ইতিকাফ করতেন। নবীজি মরণ পর্যন্ত ইতিকাফ করেছেন, নবীজির পর তার বিবিরা ইতিকাফ করতেন। তার বিবিরা কি করতেন? ইতিকাফ করতেন। এই হাদিস দ্বারা আবার একদল উঠা পড়া লাগছে, মসজিদে মহিলারা ইতিকাফ করবে। মহিলারা কোথায় ইতিকাফ করবে? মানে যেই কথাগুলা বললে সমাজের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হবে, এইগুলা খুঁজে খুঁজে বাইর করবে। এই হাদিসে আছে যে মহিলারা মসজিদে ইতিকাফ, এই হাদিসে এই কথা আসছে যে এতটুকু আসছে নবীজির ইন্তেকালের পর তার বিবিরা ইতিকাফ করেছেন, এটা আসছে। মসজিদে ইতিকাফ করছে, এটা কই আছে? তো এই হাদিস দ্বারা আমাদের একদল ভাই উঠা পড়া লাগছে, মসজিদে মহিলারা ইতিকাফ করবে। মহিলারা মসজিদে ইতিকাফ করা জায়েজ না না জায়েজ ওই মাসালায় আমি যাচ্ছি না। আমার কথা হলো, এখন আপনি এই হাদিস থেকে এটা প্রমাণ করার চেষ্টা কেন করেন? এইটার মধ্যে কোথায় আছে যে মসজিদ লেখা? পুরুষরা ইতিকাফ মসজিদে করবে, এটা অবশ্যই পুরুষ ইতিকাফ করতে হবে মসজিদে, কিন্তু মহিলা মসজিদে করবে এই হাদিসের মধ্যে এটা লেখা নাই। এরপরেও এই হাদিসটাই বুখারী শরীফের 2026 নম্বর হাদিসটা নিয়ে এখান থেকে প্রমাণ করার চেষ্টা করা হয় যে মহিলা ইতিকাফ করবে। ধরে নেন মহিলা মসজিদে ইতিকাফ করবে। এখন আপনাদের এই মসজিদে এক জায়গায় মহিলারা বসাইছেন, আপনাদের মসজিদের মুসল্লির সংখ্যা বেড়ে যাবে। মুসল্লির সংখ্যা কি হবে? এই যুগে মুসল্লির সংখ্যা প্রচুর বাড়বে, এত পরিমাণ বাড়বে জাগাই দিতে পারবেন না। যদি জানে যে স্টাফ কোয়ার্টারের মসজিদে একজন মহিলা ইতিকাফে বসছে, সুবহানাল্লাহ, মনে হয় যে কুমিল্লার তো মানুষ আসবে দেখতে। তো ইতিকাফ এটা পুরুষের জন্য মসজিদে ইতিকাফ করা। তাহলে মসজিদ ইতিকাফ পুরুষ মসজিদে ইতিকাফ করবে, বাস এটাই মাসালা। এখন এখান থেকে নতুন করে আবার ঠিক আছে মাসালা জায়েজ না জায়েজের মাসালা, এখন এই যুগে সব জায়েজকে আপনি জনগণের সামনে যদি বলেন তো ঝামেলায় পড়বেন। এই যুগে এমন একটা মসজিদ দেখান যেই মসজিদে মহিলা এমনভাবে মসজিদে যাবে যেখানে পুরুষরা টেরও পাবে না, বলতেও পারবে না কোত্থেকে মসজিদে মহিলারা যাচ্ছে, কোন দিক দিয়ে যাইতেছে, পুরুষরা জানতেও পায় না, এমন একটা মসজিদ বানান, এমনভাবে বানান। তো এই কোথায় পাবেন বলেন? বরং মহিলারা মসজিদে যেই দিক দিয়ে যাবে পুরুষরা সব ওই দিকে দাঁড়ায় থাকবে। এটা ফিতনা। তো ফিতনার যুগে আপনি মসজিদের মধ্যে মহিলাদেরকে নেওয়ার এত চেষ্টা কেন করতেছেন? তো এখন একদল লোক কয় মহিলারা বাজারে যাইতে পারে, সব জায়গায় যাইতে পারে, মসজিদে যাইলে কি দোষ? মানে কি আজীব যুক্তি দিয়ে আপনার বুঝাইতে চায় মহিলারা মসজিদে যাবে। এই ব্যাপারে অন্য কোনো সময় আলোচনা করব, মহিলারা মসজিদে যেতে পারবে কিনা। যাই হোক, ইতিকাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণ পর্যন্ত করেছেন, ওনার বিবিরা ওনার পরে ইতিকাফ করেছেন। বাস এখান থেকে আমরা এতটুকু জানবো, মহিলারা ইতিকাফ করবে ঘরের মধ্যে। কোথায়? ঘরের মধ্যে মহিলারা ইতিকাফ করবে। আল্লাহ পুরুষ মহিলা উভয়কে, পুরুষরা মসজিদে মহিলারা ঘরে ইতিকাফ করার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যেই বছর ইন্তেকাল করেছেন ওই বছর নবীজি রমজানে 20 দিন ইতিকাফ করছেন। কয়দিন? 20 দিন।
বুখারী শরীফের 2044 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন 10 দিন। হাদিসে আসছে আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফু ফি কুল্লি রমাদানা 10 আইয়াম। নবীজি প্রত্যেক রমজানে 10 দিন ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল লাযী কুবিজা ফিহি, যেই বছর নবীজি ইন্তেকাল করলেন, ইতাকাফা 20 ইয়াওমান, ওই বছর 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে ইন্তেকালের বছর কয়দিন ইতিকাফ করেছেন? 20 দিন। এ হলো ইতিকাফের গুরুত্ব। 3 নাম্বার কথা, ইতিকাফ পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা 30 দিন ইতিকাফ করেছিলেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। লাইলাতুল কদর পাওয়ার জন্য এক রমজানে আল্লাহর নবী একদম 30 দিন ইতিকাফ করছেন। কয়দিন? 30 দিন। বুখারী শরীফের 813 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবায়ে কেরাম বলেন, ইতিকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশারুল আউয়াল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। করার পর জিবরিল আমিন আসছে নবীজির কাছে। আয়েশা কয়, কি ঘটনা? কয়, ইতিকাফ করছি তো লাইলাতুল কদর পাওয়ার জন্য। জিবরিল কয়, ইন্নাল্লাযী তাতলুবু আমামা, যেটা তালাশ করতেছেন এটা সামনে, পান নাই। সুম্মা আতাকাফাল আশারুল আওসাত, এরপর নবীজি মাঝখানের 10 দিন ইতিকাফ করলেন। করার পর জিবরিল আমিন আসছে, আসার পর কয়, কি অবস্থা? কয়, লাইলাতুল কদর পাওয়ার জন্য করলাম। কয়, পান নাই। ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, যেটা তালাশ করতেছেন এটা সামনে, মানে শেষ দশকে পেয়েই যাবেন। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, এই সাহাবারা, তোমরা যারা ইতিকাফ করেছো আমার সাথে, এখন চাইলে শেষ দশকে ইতিকাফ করতে পারো। আমাকে জানিয়ে দেওয়া হয়েছে ইতিকাফ শেষ দশকে করব, এবং এই শেষ দশকের ইতিকাফ করার পর লাইলাতুল কদরটা কবে এটাও আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। সুম্মা উনসিতুহা, বাকি আমি ভুলে গিয়েছি, তবে এটা নিশ্চিত করে দেওয়া হয়েছে শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা। অতএব তোমরা চাইলে আমার সাথে ইতিকাফ করতে পারো, কারণ নিশ্চিত শেষ দশকে লাইলাতুল কদর পেয়ে যাব। তাহলে লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদের নবীজি কয়দিন ইতিকাফ করছে? পুরা 1 মাস। তা দেখেন, তাহলে লাইলাতুল কদরেরও কত মর্যাদা, ইতিকাফের মর্যাদা। তো ইতিকাফের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেয়ে গেলাম, সেটা হলো লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায় হলো ইতিকাফ। শিরোনাম নাম্বার 4, ইতিকাফের মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটার নাম ইতিকাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস 6502 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমার কাছে আসতে থাকে, পুছতে থাকে নফলের মাধ্যমে। যত বেশি নফল পড়ে বান্দা, তত আমার নিকটে আসে। কোথায় আসে? এই জন্য জোহরের আগের 4 রাকাত সুন্নত পড়বেন না, জোহরের পরের 2 রাকাত সুন্নত পড়বেন না, মাগরিবের পরের 2 রাকাত সুন্নত পড়বেন না। সুন্নত না পড়লে কি জাহান্নামী হয়? এই প্রশ্ন মানুষকে করবেন, বুঝেন না? শিখাই দিবেন মিম্বরে বৈশা, আমি এরকম হুজুর আপনাদেরকে শিখাই দেবো, সুন্নত না পড়লে কি জাহান্নামে যাবেন? মানে পড়েন না, আপনাদের আখিরাত বরবাদ করছে। সত্যি বলছি, আখিরাত নষ্ট করতেছে আপনাদের। সুন্নত পড়লে যে জান্নাত, এটা বলতে পারেন না মিম্বরে বৈশা? হাদিসে আসছে 12 রাকাত সুন্নত যদি কেউ সকাল সন্ধ্যা যে 12 রাকাত সুন্নত আছে, এই সুন্নত যদি পড়ে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো এই হাদিসটা আপনি বলতে পারেন না? এটা না বলে কি সুন্নত না পড়লে কি জাহান্নামে যাব? কি শিখায় দেখেন। এই প্রশ্ন শিখানোর প্রথম ধাপ মনে করবেন, যেই মুসলমানের মাঝে এই প্রশ্ন এসে যাবে, আচ্ছা আমি সুন্নত না পড়লে কি জাহান্নামে যাব, পথভ্রষ্টতার প্রথম ধাপ তার মাঝে শুরু হয়ে গেছে, মনে রাখবেন। এটা হলো সুন্নত ছেড়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মাধ্যমে আমাদেরকে জানায় দেয় যে আল্লাহ বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল যত বেশি ইবাদত করবে বান্দা, তত বেশি আমার কাছাকাছি পৌঁছবে। ফরজ তো ছাড়ার প্রশ্নই আসে না। তো ইতিকাফের মধ্যে যতক্ষণ বসা, নফল ইবাদত চলতেছে, জিকির, আজগার, নামাজ, নফল ইবাদত চলতেছে। আল্লাহ বলেন, হাত্তা আকুনা, এমন হয়ে যায় হাত্তা উহিব্বা, ওই বান্দা আমার কাছে আসতে আসতে এক পর্যায়ে হাত্তা উহিব্বা, আমি আল্লাহ তাকে ভালোবেসেই নেই। আর আমি যখন তাকে ভালোবেসে ফেলি, তখন কি হয়? হাত্তা আকুনা সামআহুল্লাযী ইয়াসমাউ বিহ, আমি তার কান হয়ে যাই, ওই কান দিয়ে সে শোনে। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহ, আমি তার চোখ হয়ে যাই, ওই চোখ দিয়ে সে দেখে।
ওয়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই, সেই হাত দিয়ে সে স্পর্শ করে। ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই, এই পা দিয়ে সে চলে। তাহলে দেখেন বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, আল্লাহর বান্দা আল্লাহর কাছাকাছি যাওয়ার শ্রেষ্ঠ একটা উপায়ের নাম নফল ইবাদত। আর ইতিকাফে যারা বসে তারা কি গুনাহ করে কোনো? আরে মসজিদে কি কোনো গুনাহ করে? তো বৈশা থাকে ইতিকাফে ইবাদত বন্দেগী করতেছে, মন চাইতেছে নামাজ পড়তেছে, মন চাইতেছে কোরআন তেলাওয়াত করতেছে, মন চাইতেছে আল্লাহু আকবার বলতেছে, সুবহানাল্লাহ বলতেছে। তাহলে ইতিকাফ হলো আল্লাহর কাছাকাছি হওয়ার শ্রেষ্ঠ একটা ইবাদত। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 5 নাম্বার শিরোনাম, ইতিকাফে যারা বসবেন আজকে আসরের পরে চলে আসবেন, মাগরিবের আগে। আজকে সূর্য ডুবার আগেই চলে আসবেন, আসরের পরে সূর্য ডুবার আগেই চলে আসবেন। আজকে আসরের নামাজের পরে চলে আসবেন ইনশাল্লাহ যারা ইতিকাফে বসবেন। রদ্দুল মুহতার কিতাবের নাম, ফতোয়ার কিতাব, 4444443 443 444 নম্বর পৃষ্ঠা। বাবুল ইতিকাফের মধ্যে আসছে, ইয়াদখুলুল মসজিদা ক্বাবলা গুরুবিশ শামসি ওয়া ইয়াখরুজু বা'দা গুরুবিশ শামসি ফি আখির ইয়াউম। 20 নাম্বার রোজায় আসরের নামাজের পর মাগরিবের আগে ইতিকাফকারী ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, একদম শেষের দিন সূর্য ডুবার পর মসজিদ থেকে বের হবে। সূর্য ডুবার পর মসজিদ থেকে বের হবে। তাহলে সূর্য ডুবার আগে মসজিদে ঢুকবে, শেষের দিন সূর্য ডুবার পর মসজিদ থেকে বের হবে। 6 নাম্বার কথা, ইতিকাফ যারা করবে তাদের জন্য তাঁবুর মতো আলাদা একটা করেন তো আপনারা নাকি, মানে কাপড়ের মতো বা কিছু একটা দিয়া, না দিলেও সমস্যা নাই, বাকি যদি হয় ভালো হয় আর কি, আলাদা একটা কাপড় দিয়ে দেওয়া, তাহলে ইবাদত করতে আলাদা একটা, ওটার মধ্যে আপনার স্পৃহা জাগে, মন হয়। দেখবেন আপনারা নফল ইবাদত যত নির্জনে করে তত এটা মজা হয় নফল ইবাদত। তো আলাদা যদি তাঁবুর মতো বা কাপড় দিয়ে বানিয়ে দেওয়া যায়, যেইভাবে আপনারা করেন, এই মসজিদে কীভাবে হয় জানি না, অন্যান্য মসজিদে দেখে একটা কাপড় দেয়, চাদর দেয়, ওটার ভিতরে ইতিকাফকারী যারা তারা ইবাদত করতে থাকে, নামাজের সময় আবার এটা খুলে নেয়, সম্ভব হলে এটা করা। ইবনে মাজার 1775 নম্বর হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতাকাফা ফি কুব্বাতিন তুর্কিয়া, একটা তুর্কি তাঁবুর মধ্যে নবীজি ইতিকাফে বসতেন। আলা সুদ্দাতিহা কিতাতু হাসিরিন, ওই তাঁবুর একটা জানালার মতো বানাইতো সাহাবারা, সুবহানাল্লাহ, তাঁবুটারে ঘরের মতো বানাইতো। তো জানালা ছিল একটা, কিতাতু হাসিরিন, চাটাইয়ের একটা টুকরা দিয়া জানালার মধ্যে পর্দা দেওয়া হতো। ফাআখাযা হাসির বিয়াদি, নবীজি নিজ হাতে এই চাটাইটা একদিন এভাবে ধরলেন, মানে হাদিসের বর্ণনাটা, ধরার পর এভাবে সরাইলেন, সরানোর পর ফাআতলা রাসা, নবীজি তার মাথা মুবারক বের করলেন, বের করার পর ফাকাল্লামান নাস, মানুষের সাথে কথা বললেন। নবীজি তো মুফতি সাহেব ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মানুষ বিভিন্ন মাসালার জন্য নবীজির কাছে যাইতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুব্বা, ওই আপনার তাঁবুর মধ্যে বসেই মাথাটা বের করে তাদেরকে জবাব দিয়ে দিতেন। মাঝে মাঝে মাথা বের করে ঘরের মধ্যে দিতেন মাথাটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি মাথার চুলগুলো আশ্রয় দিতাম, মাথার চুলগুলো আমি আছড়িয়ে দিতাম। ইতিকাফে বসে চুল আশ্রানো জায়েজ আছে, তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার চুল আশ্রয় দিতাম, এরকম মাঝে মাঝে মাথাটা এইভাবে দিতেন, আমি আশ্রয় দিতাম। তো এই হাদিস দ্বারা বোঝা যায়, আলাদা একটা যদি তৈরি করে দেওয়া যায়, কাপড় দিয়ে, চাদর দিয়ে হোক, তাহলে এটা সুন্নত আমল হবে, পালন হবে, বাকিটা না হলেও সমস্যা নাই। 7 নাম্বার, আলাদা বিছানা। ইতিকাফে যারা বসবে তাদের প্রত্যেকের আলাদা বিছানা থাকা। সহিহ ইবনে হিব্বান 3 নম্বর খণ্ড 608 নম্বর পৃষ্ঠা, হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফে বসতেন, তুরিহা লাহু ফিরাশুহু আও ইউদাউ লাহু সারিরুহু, নবীজির জন্য একটা বিছানা হতো অথবা একটা খাট পাতা হতো। কি পাতা হতো? খাট, বিছানা অথবা খাট। এই জায়গায় আবার ইতিকাফে যারা বসবেন, আপনারা কমিটির বললেন নামগো জন্য খাটটার ব্যবস্থা করে দেন, তো ঝামেলা আছে, আপনারা বিছানায় চলবে, বিছানা বিছাইলেই হবে। তো যাই হোক, নবীজির জন্য বিছানা হতো, আবার খাট পাতা হতো, হাদিসের দ্বারা আমরা পাইলাম। 8 নাম্বার, ইতিকাফে আমরা যারা বসবো, যদি আপনার ভাত এনে দেওয়ার মতো কেউ না থাকে বাসা থেকে, কথার কথা, এখন তো আশা করি আছে, ঠিক না, থাকি, তো যদি ভাত এনে দেওয়ার মতো কেউ না থাকে, বাসা থেকে গিয়ে যদি ভাত আনতে হয়, কারো সাথে কথা না বইলা তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে
বাসার সামনে যায় বাটিটা নিয়ে তাড়াতাড়ি চলে আসা, যদি কেউ না থাকে আর কি এরকম। এটা হাদিস দ্বারা বোঝা যায়। বুখারীর 2019 নম্বর হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজাতিন, নবীজি প্রয়োজন ছাড়া ইতিকাফ থেকে বেরিয়ে হতেন না। একান্ত যদি প্রয়োজন হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হতেন। এই প্রয়োজনের মধ্যে গোসল আছে, গোসল হতে পারে। গোসলের ক্ষেত্রে আপনারা কি করবেন, এই মসজিদের যারা খাদেম সাহেব আছেন, মুয়াজ্জিন, ওনাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিই। যারা গোসল করবেন, আপনারা ইতিকাফে যারা বসবেন, আপনি গোসলের নিয়তে বের হবেন না। এক তো ফরজ গোসল হলে তো করতেই হবে, ফরজ গোসল যদি না হয় গোসলের নিয়তে বের হবেন না, ইস্তেঞ্জার নিয়তে বের হবেন। মুয়াজ্জিন বা খাদেম সাহেব যারা আছে, ওনারা হয়তো কাজ টাজ করার সময় বালতির মধ্যে পানি রেখে দিল, বালতিতে আপনি আইসা বালতি ভরবেন এমন যেন না হয়। তো উনি পানি ভরে রাখলো, অথবা অন্য কেউ ইস্তেঞ্জা করতে আইসা বালতির মধ্যে পানিটা ভরে রাখলো, আপনি যাওয়ার সময় দ্রুত পানি ঢেলে তাড়াতাড়ি গোসলটা সেরে চলে গেলেন। মানে বুঝাইতে চাইলেন যে গোসলটা আমার অত প্রয়োজনীয় না, কোনো মতে সেরে আসলাম। মানে ইতিকাফে যেন এমন না হয়, মানে প্রয়োজনটা যেন এমন বোঝা না যায় যে আপনি গোসলের জন্যই বের হয়েছেন, এমনটা যেন বোঝা না যায়। বরং একটা কাজে বের হয়েছেন ইস্তেঞ্জা করতে, যাওয়ার সময় দ্রুত পানি ঢেলে চলে গেছেন, এমনটা যেন বোঝা যায়। তো এরকম করতে পারলে ভালো। এটা যদি হয় তাহলে ইতিকাফের পরিপূর্ণ হক আদায় হয়। মানে ইতিকাফ মানে হলো আল্লাহ ছাড়া আর কিছুই বুঝবে না বান্দা। যে ইস্তেঞ্জা গেল তো গোসল, গোসল তো এটা তার প্রয়োজন নাই অতটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো মতে আপনি গরম লাগতেছে প্রচন্ড, বাস শরীরে একটু পানি ঢাললেন, লুঙ্গিটা তাড়াতাড়ি গামছা দিয়ে মুছে চলে গেলেন, এটা হতে পারে। তো বুঝাইতে চাইলাম, আপনি ওই গোসলের প্রয়োজনে বের না হওয়া, হ্যাঁ বের হয়েছেন অন্য প্রয়োজনে, যাওয়ার সময় দ্রুত গোসল করে চলে যাওয়া। এরপরেও যদি কারো শরীরে প্রচণ্ড চুলকানি অথবা প্রচুর ঘামায় গেছে, প্রচুর গরম, মসজিদে ঘামের কারণে গন্ধ হয়ে যাচ্ছে, এমন যদি হয়, আর সেক্ষেত্রে যদি আপনার প্রয়োজন, বুঝাইতে চাইলাম প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের না হওয়া, প্রয়োজনে যদি বের হন এটা জায়েজ আছে। বুখারী শরীফের 2019 নম্বর হাদিস দ্বারা বোঝা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যারা আমরা এবছরে ইতিকাফে বসবো সকলের জন্য আমরা দোয়া করব। ইতিকাফে যারা বসবে না তাদের জন্য আমরা দোয়া করব। ইতিকাফে যারা বসবে, বাহিরে যারা থাকবো আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর যেন আমাদের সকলকে আল্লাহ নসিব করে দেয়, সকলে বলে আমিন। শেষ আবদার, শেষ 10 দিন অন্তত টেলিভিশনগুলো বন্ধ করে দেন। বাসায় যাদের টেলিভিশন আছে টেলিভিশনগুলো বন্ধ করে দেন। বলবেন যে ইসলামী প্রোগ্রাম দেখি, এটা আরেকটা ধোঁকা। ইসলামী প্রোগ্রাম দেখা জায়েজ না জায়েজ আমি কিন্তু মাসালা বলি নাই, এখন আমার বিরুদ্ধে ফতুয়া দিয়েন না আবার। কিন্তু এই যে আপনি ইসলামী প্রোগ্রাম দেখতে গিয়ে এদিক সেদিক চলে যান, এটা তো আর ঝামেলা। তা আমি বলতেছি না কিন্তু না জায়েজ, ইসলামী প্রোগ্রাম দেখা না জায়েজ বলি না একবারও। আমি বলি আপনি আল্লাহর হস্তে শেষ 10 দিন টিভিতে টোটাল বন্ধই করে দেন, বাসায় টিভি দেখা হারাম করে দেন, যে ছেলে মেয়ে কেউ টিভি ছাড়বা না, শেষ 10 দিন একদম প্যাকেট করে ফেলেন। এখন আপনারা খালি যুক্তি দেখাবে মানুষ, জানেন এই যে এটা বললাম না আজকে যে কত পরিমাণ ফোন যাবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে, কি আচ্ছা হুজুর টেলিভিশনে কি ইসলামী প্রোগ্রাম দেখা যাবে না, এখান থেকে প্রশ্ন করবে অনেকে, শুধু সুযোগ খোঁজে। টেলিভিশনে ইসলামী প্রোগ্রাম দেখা যাবে না এটা আপনারা আমি বলি নাই, তা আমি বলি আপনি দেখেন না, টেলিভিশন ছাড়া মনে আমরা পারি না। তো এই হাদিসগুলো কোত্থেকে বলছি, কোন টেলিভিশনে দিকে বলছি? তো যে বিষয়টা বলতে চাইলাম, শেষ দশক ইলেকট্রনিক মিডিয়া থেকে টোটাল দূরে থাকেন, টেলিভিশন থেকে দূরে থাকেন, টেলিভিশন বন্ধ করে দেন। আর এই শেষ 10 দিন মার্কেটে যাওয়া বন্ধ করেন। শেষ 10 দিন মানে কি আজীব, দেখেন শেষ 10 দিন লাইলাতুল কদর তালাশ করতে বলছেন নবী, আর শেষ 10 দিন সবচেয়ে বেশি মার্কেটের লোক। সত্য কথা না? তো শেষ 10 দিন ইবাদত, নবীজি কোমর বাঁধতেন, সাদ্দা মিজারা কোমর বাঁধতেন শেষ 10 দিন ইবাদতের জন্য, আমরা কোমর বেঁধে মার্কেটে নামি। এ কষ্টের কথা, দুঃখের কথা। নবীজি কোমর বাঁধতেন, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, গুনাহ করলেও আল্লাহ কয় অগ্রিম মাফ। গুনাহ তো আপনার নাই, আগেও করেন নাই, পরেও করবেন না, যদি করতেন আমি অগ্রিম সব মাফ করে দিছি আপনার। তো উনি কোমর বাঁধা শেষ 10 দিনের জন্য, ওই নবী কোমর বাঁধতেছে, ওনার কি দরকার ইবাদত করা, আমরা কোমর বেঁধে মার্কেটে যাই। তো শেষ 10 দিন ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 10টা দিন যেন গুরুত্ব সহকারে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান।